That is such a heartwarming love story. একটা অ্যাপার্টমেন্টে পুরো একা বন্দি, ইট ওয়াজ আ ভেরি টাফ টাইম ফর মি। Hello everyone, welcome to my show Life Raw and Real. This is Shaila here. Hi Shantoni, welcome to my show. থ্যাংক ইউ। তো শ্যামনগর থেকে সিডনি অনেকটা লম্বা রাস্তা, তো এই সেতুটা কি করে তৈরি হলো বলতো? সত্যি কথা বলতে কোনোদিন ভাবে এরকমভাবে মানে ডিস্টিংক্টভাবে জার্নিটাকে দেখিনি, বাট ছোটবেলায় শ্যামনগরে বড় হয়েছি, স্মল টাউন, স্কুল ছিল চন্দননগরে, তো রোজ শ্যামনগর থেকে চন্দননগরে যেতাম। মানে ছোটবেলা থেকেই বাবা মায়ের ইচ্ছা ছিল যে মেয়ে বড় হয়ে কিছু একটা করবে, মেয়ে বড় হয়ে যাতে কিছু একটা করতে পারে সেই অপরচুনিটিটা যেন ওকে দেওয়া হয়। তো কোনো জায়গায় সেই রকম ভাবে অভাব ছিল না, খামতি ছিল না, যে যা চায় সেটা যেন করে। বাবা মা সবসময় আমাদেরকে ফ্রিডম দিয়েছে। আমি আর আমার বোন আছে। আচ্ছা, তোর কোনো ভাই নেই? না। আচ্ছা আচ্ছা, আমরা দুই বোন। আচ্ছা। তো ছোটবেলা থেকেই সেই ফ্রিডমটা দিয়েছে যেন ওরা পুরো এক্সপ্লোর করতে পারে, যার জন্য শ্যামনগর থেকে আমরা অ্যাকচুয়ালি ঘাট পেরিয়ে লঞ্চে করে স্কুলে যেতাম। কেন? কারণ শ্যামনগরে ভালো স্কুল ছিল না, চন্দননগরে কনভেন্ট স্কুলে মেয়েকে পড়াবো যাতে আরো মানে ভালো চান্সেস পায়, ভালো অপরচুনিটিস পায়। তো আমরা দুজনে মিলে লঞ্চে করে স্কুলে যেতাম এভরিডে। অ্যান্ড তারপরেও আমি কলেজ করেছি, আদি সপ্তগ্রামে ইঞ্জিনিয়ারিং করেছি। মানে আমার বাবা মা কোনোদিনও আমাকে এটা বলেনি যে তোকে এটাই করতে হবে, মানে তোকে ইঞ্জিনিয়ারিং করতে হবে বা তোকে ডাক্তারি করতে হবে বা তোকে এইটাই করতে হবে। তো অল মাই ডিসিশন যে আমি ইঞ্জিনিয়ারিং করব কি না করব। ইভেন আমার বোনের ক্ষেত্রেও, আমার বোন আর্টস নিয়ে পড়েছে। সো আমার বাবা মায়ের কোনোদিনই ছিল না যে তোকে এটাই করতে হবে, মানে তোকে সায়েন্সই পড়তে হবে, কোনো সময় কোনো প্রেশার ছিল না। আচ্ছা, তোরা লঞ্চে করে স্কুলে যেতি? হ্যাঁ। ও মাই গড। প্রত্যেকদিন 8টার সময় লঞ্চ ছিল। হ্যাঁ। শীতকালে গঙ্গা পেরিয়ে যেতে হতো, শীতকালের সময় খুব কুয়াশা হতো, অর্ধেক সময় লঞ্চ হারিয়ে যেত গঙ্গাতে, আমরা স্কুলে টাইমে পৌঁছাতে পারতাম না, লেট করে ক্লাসে ঢুকতাম। অ্যান্ড উই ইউজ টু ফিল সো স্পেশাল সেই দিনগুলোতে, হ্যাঁ, যে বাকি সবাই ক্লাসে বসে আছে আর আমরা লেটে করে ঢুকছি, নো টিচার ইজ স্কোল্ডিং আস, আমাদের জন্য স্কুলের পেছনের গেট খুলে যেত আর আমরা একেবারে স্পেশাল ভাবে ক্লাসে ঢুকতাম মনে হতো সেই সময়। সো ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। মানে এখন when I look back upon it আমার মনে হয় যে ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। লাইক আচ্ছা শান্তনু, তুই কোন স্কুলে পড়তিস? আমি সেন্ট জোসেফস কনভেন্ট চন্দননগরের স্টুডেন্ট, অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু বি অ্যান জোসেফাইট বেসিক্যালি। সো আমাদের স্কুলেও আমাদেরকে অনেক রকম অপরচুনিটিস দেওয়া হতো, লাইক দেয়ার ওয়ার লট অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি স্কুলে আমাদের স্কুলের কোয়ারে ছিলাম, সো আমি গানও গেয়েছি স্কুলে, আমি স্কুলে আঁকাও শিখেছি, and then আমি স্কুলে আবৃত্তিও করেছি। I was part of lot of elocution competitions, debate competitions, like so we were into a multitude of activities. আর আমার বাবাও আমাকে খুব এনকারেজ করতো এই জিনিসটাতে। মানে আমার বাবা অ্যাকচুয়ালি খুব আঁকতে ভালোবাসে, এখনো আঁকে। তো আমার বাবা চিরকালই আমাদেরকে খুব এনকারেজ করতো যে আঁকা শেখো, বাট আঁকাটা আমার নিজের খুব একটা পছন্দ ছিল না। মানে আমার বাবার যে আঁকার জিনিসগুলো সেগুলো আমার বোন পেয়েছে অ্যাকচুয়ালি, আমি সেগুলো ইনহেরিট করি, কিন্তু আমার আঁকতে কোনোদিনই ভালো লাগতো না। সো আমি বাবাকে গিয়ে ছোটবেলায় কমপ্লেন করেছিলাম যে আমি চাই না আঁকার ক্লাসে যেতে, আর আমি আঁকতে চাই না। বাবা তখন আমাকে প্রচন্ড ছেড়েছিল আর বলেছিল তুই থাক কুয়োর ব্যাং হয়ে। সো ইটস লাইক we were always encouraged ছোট থেকেই যে do extracurricular activities, have varied interests. আমি বই পড়তাম, আমার বোন স্পোর্টসে বেশি ভালো, ও সারাক্ষণ মাঠে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, আর আমি ঘরে বসে বই পড়তেই বেশি কমফোর্টেবল ছিলাম। and they encouraged us যে তুই এটা কর, তুই এটা কর। ইটস নট লাইক একই ধাঁচে দুজনকে ওরকম ভাবে মানে বড় হতে হবে একই ভাবে। সো উই ওয়ার ভেরি ফরচুনেট ইন দ্যাট ওয়ে। হ্যাঁ, আঙ্কেল আন্টি অনেক ওপেন মাইন্ডেড ছিল, বোঝাই যাচ্ছে তোদের বড় করার ব্যাপারে। তো তারপর তুই স্কুলিং শেষ হওয়ার পর তুই ইঞ্জিনিয়ারিং এ চলে গেলি, তাই তো? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়লাম আদি সপ্তগ্রামে। বাড়ি থেকেই যাতায়াত করতাম কলেজে 4 বছর। তারপর কলেজ থেকেই আমি ক্যাম্পাসিং এ জব পাই। আমি কোথায় ছিল তোর ফার্স্ট জব?
আমি অ্যাকচুয়ালি কলেজ থেকে ক্যাম্পাসিং এ টেক মাহিন্দ্রায় জব পেয়েছিলাম, আচ্ছা। কিন্তু সেই জবটাতে আমি জয়েন করিনি, আমি আইবিএম এ জয়েন করেছিলাম, আমি অফ ক্যাম্পাসে আইবিএম এ জব পেয়েছিলাম, আমি আইবিএম এ জয়েন করেছিলাম। এটা কি কলকাতায় ছিল না অন্য কোনো স্টেটে যেতে হয়েছিল তোকে? ইন্টারেস্টিংলি আমি অ্যাকচুয়ালি সবসময় বাড়ি থেকে বাইরে যেতে চেয়েছিলাম, আমি ওয়েট করেছিলাম যে আমি কবে বাইরে গিয়ে বাইরে চলে যাব। সো যখন আইবিএম এর ইন্টারভিউতে উই ওয়ার গিভেন অপশনস যে তোমার যদি মানে চাকরি হয় দেন উইচ ইজ ইয়োর প্রেফার্ড লোকেশন ইন ইন্ডিয়া। সো আমি ফার্স্টে দিয়েছিলাম মুম্বাই, সেকেন্ড দিয়েছিলাম পুনে, আর লাস্ট একটা অপশন দিতে হবে বলে আমি কলকাতা চুজ করেছিলাম। তো আই ওয়াজ ভেরি হ্যাপি যখন আইবিএম এ আমাকে, আমার জয়নিং ছিল পুনেতে, আমি লাফাতে লাফাতে নাচতে নাচতে পুনে চলে গেছিলাম, ঠিক আছে, খুব খুশি, বাড়ি থেকে বেরিয়ে গেছি, বাড়ি থেকে মানে বাড়ি থেকে বাইরে আমি লাইফ মানে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে চাইতাম। আর সেখানেও আমার বাবা মায়ের কোনো ইয়ে ছিল না যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মেয়ে বা কিছু, দে নেভার স্টপড মি অর এনিথিং, they were always like you go out, you explore the world on your own. আচ্ছা, তুই তো দেখছি অনেকটা ফ্রিডম পেয়ে গেলি, তো সেটা কি মিসইউজ করলি অর এক্স্যাক্টলি হাউ ডিড ইউ ইউজ দ্যাট? ডেফিনেটলি একটু তো মিসইউজ করা যায়। মানে আমার বোন বলে যে আই ওয়াজ দ্য, আমি কিন্তু টিপিক্যালি রিবেলিয়াস কিড নয়, বাট আই বিহেভড লাইক দ্য রিবেলিয়াস কিড, বিকজ তার ইয়েতে কি হয়েছে কি আমার বোনের এখন কোনো অসুবিধা হয় না, আচ্ছা আচ্ছা, লাইক কোনো রকম মানে পারমিশন পেতে বা কিছু, মানে বোন কখনো মা বাবার থেকে পারমিশন নেয়নি, বোন আমাকে বলতো আর আমার কাজ ছিল মা বাবাকে মানানো। সো I have been through all of that, so I can help her with it. So why not? Yes, definitely. তো তোর লাইফে কি এই ফ্রিডম টাইমে কেউ আসলো নাকি তুই একাই ছিলি? না, যখন আমি অ্যাকচুয়ালি আমি পুনেতে বেশি দিন থাকিনি, আচ্ছা, ঠিক আছে, আমার 3 মাস পুনের পর আইবিএম ডিসাইডেড টু সেন্ড মি টু কলকাতা। সত্যি আমি কাঁদতেই বাড়ি এসেছিলাম, কলকাতা ফেরত এসেছিলাম যে আমি কলকাতায় যেতে চাই না, গিভ মি আ প্রজেক্ট এনিওয়্যার এলস, আই উইল গো, নট কলকাতা। দিয়ে ফাইনালি আমি সেই কলকাতাতেই আসলাম। আমার তখন অ্যাকচুয়ালি আমার কলেজ থেকে আমি যাকে চিনতাম, মানে উই ওয়ার ইন আ রিলেশনশিপ ইন কলেজ, তো সে ছিল, মানে সে তখন আমার মানে পরিচিত ছিল, বাট দ্যাট ডিডন্ট লাস্ট লং। সো বাট দেন আই কেম ব্যাক টু কলকাতা when I was in IBM actually, তখনই আমার অ্যাকচুয়ালি সৌভিকের সাথে রিকানেকশন হলো, বিকজ সৌভিক এন্ড মি we were in college together, we were in the same class together, but we were not very good friends, মানে acquaintances ছিলাম, পাত্তা দিই, মানে he had his own relationship, I had my own relationship, ঠিক আছে, তো মানে মানে হাই হ্যালো আর কি, ক্লাসমেট যেরকম হাই হ্যালো হয় ওরকম। আই নেভার ইভেন থট যে মানে কলেজের পরে কোনোদিন আর ওর সাথে কথা হবে, হ্যাঁ মানে কোনোদিন কথাও হবে সেটুকু আমি মানে কোনোদিনই চিন্তা করিনি। আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে একদিন পুজোর পর শুভ বিজয়া মেসেজ থেকে উই স্টার্টেড টকিং। সেই যে শুভ বিজয়া মেসেজ থেকে উই স্টার্টেড টকিং, ইটস লাইক উই নেভার স্টপ টকিং আফটার দ্যাট। ও তাহলে শুভ বিজয় থেকে শুভ বিবাহ পর্যন্ত কি করে পৌঁছলি শুনি? We were like when we started seeing each other, I don't think I had that much clarity, but he definitely had that clarity, ঠিক আছে। তো বাট আমি কোনো সময় লুকিয়ে চুরিয়ে জিনিসপত্র করতে পারতাম না। সো when we started seeing each other, আমি বাড়িতে জানিয়ে দিয়েছিলাম অলরেডি। সো বাড়িতে জানতো যে we are seeing each other, we are going around। তো আমার খানিক মানে 4 বছর we dated, তারপর মা বাবারাই আর কি যে এবার বিয়েটা করা উচিত, we were very happy roaming around and everything, আমার বিয়েটা আরেকটু পরে করলেও হতো এরকম আর কি, বাট ফ্যামিলি এতে আর কি তখন বিয়ে এবার করতেই হবে, বিয়ে করতেই হবে। and I did not want to get married in 2017, like we got married on 4th December 2017. I did not want to get married 4th December 2017 because I wanted to get married in an even year, 2018 এ এসে, okay, and আমি বলেছিলাম যে January 2018, মানে that's just a quirk of mine, you wanted extra time, so January 2018 এ বিয়ে করো, বাট নো, ওদেরকে 17 মানে 17 মধ্যেই বিয়ে করতে হবে, 1 মাসেরও গ্রেস পিরিয়ড আমরা পাইনি, বাট হোয়াটএভার। তো আমরা 2017 তে আমরা বিয়ে করেছিলাম।
তার মাঝখানে কি হয়েছিল যে আমি তখন কগনিজেন্ট জয়েন করে ফেলেছিলাম আচ্ছা, কলকাতায়, অ্যান্ড সিডনিতে আসার একটা অপরচুনিটি আচ্ছা আসে। কোনো প্রজেক্ট ছিল? হ্যাঁ ওই সময়। তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে মানে 1 বছরের মধ্যে আমার বিয়ে। আচ্ছা। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যে সিডনিতে যেতে হবে, সো আই ওয়াজ লাইক ওকে যাবো, যাওয়ার জন্য তো তুই অলওয়েজ রেডি। যাওয়ার জন্য তো আমি অলওয়েজ রেডি। তো আমাকে প্রথমে শর্ট টার্ম ভিসাতে পাঠায়, ইট ওয়াজ আ শর্ট টার্ম অপরচুনিটি বেসিক্যালি। তো আই ওয়াজ লাইক ওয়াও, এর থেকে তো ভালো কিছু হয় না, শর্ট টার্ম অপরচুনিটি, 3 মাস যাব ঘুরে টুরে, বিয়ের আগে আমি ব্যাচেলরেট কাটিয়ে একা সিডনিতে, তারপরে আমি এসে বিয়ে করব। সো দেন সেই এতে আমার 2017 এ সিডনিতে আসা, সিডনিতে ফার্স্ট টাইম এলি তুই? আচ্ছা আচ্ছা। দিয়ে তারপর এখানে এসে 3 মাস কাজ করে, আমার এখানে এসে কাজ করে তো আমার লাইক কলকাতার ওয়ার্ক কালচার, আই থিঙ্ক উই আর অল ভেরি ফ্যামিলিয়ার উইথ হাউ কলকাতা ওয়ার্ক অর ইন্ডিয়া ওয়ার্ক কালচার ইজ। তো সেইখান থেকে এসে আমার সিডনির ওয়ার্ক কালচার ডিফারেন্সটা ওয়াজ লাইক ম্যাসিভ আমার কাছে তখন। সেটা হ্যাঁ, আমার কাছে এখানে কাজ করে ভীষণ মানে আরাম লেগেছিল কাজ করে, বেসিক্যালি ব্যালেন্স যেটা বলে সেটা, লাইফ ব্যালেন্স। তাছাড়াও আর কি there is no like you know unnecessary office politics ছিল না। তো এই মাইক্রো ম্যানেজমেন্ট, হ্যাঁ মাইক্রো ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো ফেস করতে হয়নি এখানে। ইট ওয়াজ আ ভেরি ক্লিন ওয়ার্কিং এনভায়রনমেন্ট। সো খুব ভালো লেগেছিল কাজ করে। অ্যান্ড আমি যখন মানে এখানে যে কাজ করেছিলাম ফর মাই ক্লায়েন্ট, তো দে ওয়ার ভেরি হ্যাপি উইথ মি অ্যাজ ওয়েল। সো আই গট আ ক্লায়েন্ট রেকমেন্ডেশন, অ্যান্ড তখন এ হলো যে ওকে দেন ওরা ইনিশিয়েট করলো, she needs to come back. আচ্ছা আচ্ছা। তো বাট আমার তখন everybody knew that I was going back to get married, আমার বিয়ে আছে সামনে। Like, are you ready to come back? So then we started having that conversation, like Shovik and me first, যে how will it look like যদি মানে how will our life look like basically, not like মানে কিরকম দেখতে লাগবে, মানে আমরা কিভাবে কি প্ল্যান করছি আর কি। মানে আমি বিয়ে করব এখানে, এদিকে আমার চাকরির জন্য আমাকে এখানে আসতে হবে। সো how it ultimately long distance relationship কি করে ওয়ার্ক আউট হবে, কি হবে। Exactly. And it's just not long distance relationship, it's a long distance marriage. So when you're in a long distance relationship, it's easier, you don't have relatives questioning you. After a marriage it becomes very difficult, কারণ আমাদের বিয়ের পর more than we were worried, মানে অন্য লোকেরা they were more worried যে বিয়ের পর এরা কিভাবে এরকম ভাবে আলাদা থাকছে, এটাকে বিয়ে করে তাহলে কি লাভ হলো, কি মানে হলো। তাহলে তোর লং ডিস্টেন্স ম্যারেজ কেমন চললো? সৌভিক কবে আসলো সিডনিতে? সো আমি সিডনিতে চলে আসি 2018 তে। হ্যাঁ হ্যাঁ, আবার ব্যাক করলি? হ্যাঁ, আমি বিয়ে করে 3 মাসের মধ্যেই সিডনি চলে এসেছিলাম। সো আমার আর সৌভিকের মধ্যে অ্যাকচুয়ালি উই নেভার ডিসাইডেড টু স্টে হিয়ার। সো আমাদের প্ল্যানটা ছিল ডিফারেন্ট। আমরা প্ল্যান করেছিলাম যে আমি এখানে এসে 2 বছর চাকরি করব, আচ্ছা আচ্ছা, দেন আই উইল রিটার্ন ব্যাক টু ইন্ডিয়া, ঠিক আছে। বাট 2 বছর চাকরি করে অফকোর্স আমি তো আগেই বললাম লাইক আই লাইক ইট হিয়ার, আই লাইক ইট লাইক ওয়ার্ক কালচার এখানে আমার খুব বেশি ভালো লেগেছিল। সো এর মধ্যে সৌভিক ভ্যাকেশন এসেছিল এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে তারপর মানে হি ওয়াজ ডেড সেট এগেইনস্ট কামিং হিয়ার এন্ড সেটলিং হিয়ার। হ্যাঁ, সো ও ভ্যাকেশনে এসে তার মন বদল হলো। আচ্ছা আচ্ছা, ওরও ভালো লেগে গেল। হ্যাঁ, ওরও এখানে এসে ভালো লেগে গেল। দেন উই ফাইনালি ডিসাইডেড যে হ্যাঁ ঠিক আছে, লেটস স্টার্ট লুকিং ফর জব অপরচুনিটিস ফর সৌভিক অ্যাজ ওয়েল হিয়ার। আচ্ছা, তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমরা 482 ভিসাতে ছিলাম, আমরা পিআর এ ছিলাম না। So it was very difficult to find a job for him on that 482 visa basically. So then আমরা খুঁজছিলাম কিন্তু চারিদিক থেকে, মানে we were trying our best to find an opportunity for him so that he can shift here. So and that year ও যে বছর এসেছিল that was 2019, and আমরা 2019 এ সিডনি মানে সিটিতে আমরা ফায়ারওয়ার্কস দেখতে গেছিলাম 31st এ, and that was the day যেখানে আমরা ডিসাইড করলাম যে লেটস কাম হিয়ার এন্ড সেটেল হিয়ার ফাইনালি, ঠিক আছে। and that was the starting of 2020, and 2020 তে কোভিড হিট। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ লাইক আমাদের প্ল্যানস এর উপরে পুরো আর কি পানি ফেলে দেওয়ার মতো। মানে it became so difficult. ও ওখানে, আমি এখানে, and যে বাড়ি যেতে পারছি না, কাউকে দেখতে পারছি না, and at that point of time I was completely alone. আমি পুরো একা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। মানে
it was really tough for me. It was very tough. তারপর কি হলো? সো কোভিডের টাইমটাতে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, পুরো একা। বাড়ির লোকের সাথে কথা বলা মানে শুধু ফোনেই কথা বলা, ভিডিও কলেই দেখা, যাওয়া আসার তো কোনো অপশন নেই। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ওয়াজ মানে নট জাস্ট বাড়ির লোক, কোনো লোককেই দেখা যাচ্ছে না। বাড়িতে একটা অ্যাপার্টমেন্টে পুরো একা বন্দি। ইট ওয়াজ আ ভেরি টাফ টাইম ফর মি। লাইক তখন like I had a fresh realization and like how family is that very how important. and আমি ভাবতাম যে যারা বাড়িতে আছে লকডাউনের সময় বাড়ির লোকজনের সাথে সময় কাটাচ্ছে, they are so fortunate, আর আমি এখানে একা রয়েছি, মানে it was very difficult at that point. লাইফের কি আইরনি, একটা সময় তুই বাড়ি থেকে বেরোতে চেতি যে তুই থাকবি না, আর কোভিডের টাইমটাই তুই রিয়ালাইজ করেছিস যে আই উইশ আমি বাড়িতে থাকার অপরচুনিটি আবার ফিরে পেতাম। Exactly how things like turn. তো তারপর সৌভিক কবে আসলো? তো অ্যাকচুয়ালি আমরা কোভিডের মধ্যেই আমরা পিআর পেলাম। আচ্ছা, অ্যান্ড তুই কি পিআর পেলি তোর অফিস থেকে নাকি? আচ্ছা, সো আমার অফিসে আমার জন্য পিআর ইনিশিয়েট করলো, এন্ড দ্যাট ওয়ে ইট কেম ফাস্টার। তো লাকিলি কিরকম হলো যে পিআর যেদিন পেয়েছিলাম, অ্যাকচুয়ালি জন্মাষ্টমী ছিল সেদিনকে, আমার বাড়িতে জন্মাষ্টমী, মা বাড়িতে জন্মাষ্টমী করে, তো সৌভিক সেদিনকে আমাদের বাড়িতেই গেছিল। আচ্ছা আচ্ছা, অ্যান্ড সেই দিনকেই পিআরটা পেয়েছিলাম, অ্যান্ড উই ওয়ার ভেরি হ্যাপি। হ্যাঁ, আমরা খুব সেলিব্রেট করছিলাম পিআর এসছে মানে যে এবার সৌভিক ফাইনালি আর কি ট্রাভেল করতে পারবে ফার্স্টে। তো কারণ তখন বর্ডার্স ক্লোজড ছিল। তো we had decided, like সৌভিক আর আমি ডিসাইড করেছিলাম যে তখন কি ছিল যে রিপ্যাট্রিয়েশন ফ্লাইটে লোকজন অ্যালাউড ছিল। তো উই ডিসাইডেড যে পিআর পেয়েছি, একদিন একটু মজা করে নিই, সেলিব্রেট করে নিই, আর দিয়ে আমরা কালকে থেকে ওই রিপ্যাট্রিয়েশন ফ্লাইটের ওই ব্যবস্থা ওই সবগুলো করার স্টার্ট করব। বাট দেন আমার একটা কিছু মনে হয়েছিল, আমি ওকে না বলেই আর কি ওই রিপ্যাট্রিয়েশন ফ্লাইটের জন্য রেজিস্টার করে ফেলি। ঠিক আছে, ওকে আমি জানাইনি সেটা, অ্যান্ড আই ডিড নট এক্সপেক্ট ইট অ্যাট অল। যেদিনকে পিআর পেয়েছি সেই দিনকেই রিপ্যাট্রিয়েশনে রেজিস্টার করেছি, সেই দিনকেই আমি মেল পেয়েছি যে ফ্লাইট আছে উইদিন লাইক 1 উইক ফ্লাইট ছিল, ফার্স্ট ডেট ওদের যেটা অ্যাভেলেবল ছিল 1 উইকের মধ্যে ছিল। আমি সৌভিককে ফোন করে বলছি যে এরকম ফ্লাইট 1 উইকের মধ্যে চলে আসতে পারবে। সো 1 উইক, এবার ওকেও তো ওখানে সবকিছু সবকিছু আসতে হবে। সো 1 উইক ওয়াজ টু আর্লি, বাট দেন আই গট দ্য নেক্সট ইমেল অ্যাজ ওয়েল যে 1 মান্থের মধ্যে একটা অপশন আছে। সো ইমিডিয়েটলি সেই দিনই আমরা আবার টিকিটও কেটে ফেললাম সেদিনকে, আর সেদিনকেই পিআর পেলাম, সেদিনকেই সৌভিকের আসার খুব ভালো একটা দিন ছিল। এক্স্যাক্টলি, ইট ওয়াজ ভেরি লাকি ফর আস দ্যাট ডে। সো like that 1 month it's like we couldn't wait কবে আমি তো খুব একবারে এক্সাইটেড ছিলাম। আচ্ছা আচ্ছা, তো সৌভিক রিপ্যাট্রিয়েশন ফ্লাইটে আসলো, ওকে ডারউইনে এসে ফার্স্টে কোয়ারেন্টাইন করতে হলো 14 ডেজ। দেন ও ডারউইন থেকে সিডনিতে যখন ট্রাভেল করলো, আমি ওকে এয়ারপোর্টে যেদিন মিট করতে গেছিলাম, যখন আমি ফার্স্ট দেখেছি ওকে, মাই ফার্স্ট রিয়াকশন ওয়াজ ট্রুলি, আমি সত্যি ভাবিনি আমি এরকম করব, আমি সত্যি জাস্ট কেঁদে যাচ্ছিলাম। মানে ইট ওয়াজ লাইক আমি জাস্ট ভাবতে পারিনি যে মানে আমার এতদিনকার যে অপেক্ষা এভরিথিং দ্যাটস অ্যাকচুয়ালি কামিং টু অ্যান এন্ড, দ্যাট লাইক উই আর seeing the light at the end of the tunnel আর কি। That's really nice. So it was a big thing, মানে এখনো I remember মানে that happiness that I felt at that point, যে মানে finally it worked out, finally it's over, like we are finally together. That one like আমার এখনো সেই খুশিটা মনে আসে মাঝে মাঝে, দেখে বোঝা যাচ্ছে সেটা। That is such a heartwarming love story. আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে তোর কাছে, যে সৌভিক ওখানে একা, আমাদের যে সোসাইটি যেখানে ওয়াইফরা চলে গেলে মানে কাছে না থাকলে বিভিন্ন কথা শুনতে হয়, সেখানে ওর বাবা মা, তোর বাবা মা সবাইকে ম্যানেজ করে কি করে তোদের এই রিলেশনশিপটা চলছিল তখন? দেখো, অনেস্টলি ইট ওয়াজ টাফ, ইট ওয়াজ রিয়েলি টাফ। এক সময় মানে এরকম নয় যে আমাদের মধ্যে খুব ঝগড়া হতো বা কিছু, বাট সত্যি কথা ফোনে ফোনে তো আর সেই মানে সেই ইমোশনটা তো কখনো ইয়ে হয় না। উই ইউজ টু লাইক বিফোর কোভিড হিট আমি বছরে একবার ওর সাথে দেখা করতে পারতাম, অ্যান্ড সেই 3 সপ্তাহ লাইক ইট ইউজ টু বি ম্যাজিক্যাল। তো মানে যখন উই ওয়ার অ্যাপার্ট ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টাইম, বাট Shovik was always very supportive, very supportive. মানে
I'm very lucky and fortunate to have a partner like him. সেটা নট অনলি ট্রু ফর দ্যাট টাইম, মানে এখনকার জন্য প্রযোজ্য কথাটা, যে the support that I get from him, we always believe যে we are a team. Anything that comes, সেটা যাই প্রবলেম হোক না কেন, কোনো খুশি হোক সেটাও দুজনের, কোনো প্রবলেম হলেও সেটা দুজনের, we are a team against the problem always. So that support I've always got from him, and মানে I want to give that same support to him as well. So it's always teamwork. It's always mutual. আর Yes. তোদের বন্ডিংটা ভীষণ স্ট্রং, মানে দেখে বোঝা যায় অ্যাট লিস্ট। তারপর তোর এখন একটু তোর ক্যারিয়ার নিয়ে কিছু বল। আমি এখানে যখন কগনিজেন্টেই আমি ফেরত এসেছিলাম আচ্ছা, ওখানেই তো তুই পিআর পেলি, বলি ওরাই পিআর। না, অ্যাকচুয়ালি আমি কগনিজেন্ট থেকে তখন এক্সেঞ্চারে জয়েন করেছিলাম, আচ্ছা। আর এখন আমি এক্সেঞ্চারেই আছি ফর দ্য লাস্ট 4 years I'm in Accenture. So and I work for an insurance company here. আচ্ছা, সৌভিক এলো, তো সংসার জীবন শুরু হলো, হোয়াটস নেক্সট? What next bolte jodi, if you mean kids, we are very happy at this moment. We have a fur baby of our own, Santa. He is 2.5 years old now, so we have a very happy and contented life, all three of us together. So তো তোর এই ফার বেবি আনার ডিসিশনটা কি অনেক আগে থেকেই তুই নিয়েছিলি, আর সৌভিক তোকে, মানে তোদের দুজনকার ডিসিশন, হাউ ডিড ইট কেম ইনটু ইওর লাইফ? ডেফিনেটলি আমাদের দুজনকার ডিসিশন। সো বাট মানে অ্যাকচুয়ালি আমি আমার ছোটবেলায় আমার বাড়িতে সবসময় মানে ফার বেবি ছিল, অ্যান্ড মানে আই অলওয়েজ ওয়ান্টেড যে মানে আমার যখন বাড়ি হবে, আমার যখন সংসার হবে, আই ওয়ান্ট আ ফার বেবি অফ মাই ওন অ্যাজ ওয়েল। সো স্যান্টা ওয়াজ অলওয়েজ ইন দ্য প্ল্যানস। তো অ্যাকচুয়ালি আমি 2 বছর ধরে আই প্ল্যান্ড, মানে ফর দ্য রাইট টাইম, কোন সময় আমি আনতে পারবো, আই ওয়েটেড 2 years until it was the right time to bring him, and then like Santa came to your life. Santa came into our lives, and we couldn't have been like happier. বাট তোর কাছে একটা জিনিস জানতে চাই, হোয়াট অ্যাবাউট তোর ফ্যামিলি বা সৌভিকের ফ্যামিলি, তাদের কি কোনো সে ছিল? বিকজ আমাদের সোসাইটিতে তো এই একটা ব্যাপার থাকে যে অনেক বছর হয়েছে বিয়ের, এখন ও বাচ্চার কথা নেই, এখন ফার বেবি চলে এসছে, লাইক এরকম কিছু কি তুই ফেস করেছিস? না, সেটা আমি এখনো ফেস করি, এরকম নয় যে আমাকে এখনো শুনতে হয় না, শুনতে হয়, বাট ইটস ওকে। So তোর family and Shoubik's family is happy with fur baby, or they are still asking you to have a So baby? family can always ask, but this is what they get. So it's like that, this is the deal, that's it. Okay. So it's everyone happy, whatever you are having now. I'm happy, they should be happy. So That's nice to hear. Thank you, Shayantoni, for coming to my show and sharing your lovely story. Thank you so much. thank you for having me.